ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কোরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো, অনেক সন্তান বাপ হারা হলো, সন্তান হারা। মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ। তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছো। আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছো। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো, এ দেশ যদি একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ সেই টিপাইমুখ বাঁধ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না, গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। আর শান্তি যদি আমরা চাই, একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম
আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম, আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি। আলহামদুলিল্লাহ, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। 26 দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি, বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাথাকে আমরা নুয়ে দিয়েছিলাম, যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছিঁড়ে ফেলেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এত ত্যাগ, এত রক্ত, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত, যারা জালিমের গুলিতে 2 চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছেন, সেই সমস্ত ভাই বোনদের আমানত, যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন। আপামর জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন, সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি। সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ তাআলা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন। যে দলই ক্ষমতা